নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব পুনর্বসু নক্ষত্র নিয়ে। এই পুনর্বসু নক্ষত্রর যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তার কি ফল বা ইফেক্ট হবে বা তার জীবনে কি প্রভাব পড়বে, এই সমস্ত কিছুই আলোচনা করব আজকে এই পুনর্বসু নক্ষত্র নিয়ে। তো মিত্র, আপনাদের সর্বপ্রথমে বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং না টেনে সম্পূর্ণটি শুনবেন এবং দেখবেন। তাহলে বুঝবেন একজন জাতক বা জাতিকার যদি কোনো জাতক বা জাতিকা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করে তাহলে তার জীবনে কি কি প্রভাব পড়বে বা সে কেমন ধরনের মানসিকতা পূর্ণ হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং কর্কটের প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কিন্তু বিস্তৃত এই পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি এবং অধিপতি দেবতা হলো অদিতি এবং এর প্রতীক হচ্ছে তুন, যেখানে তীর রাখা হয়। এর প্রতীক হচ্ছে তুন, যেখানে তীর রাখা হয়। পুনর্বসু 4টি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে। পুনর্বসু, পুনঃ প্লাস বসু, অর্থাৎ পুনরায় ফিরে আসা। অদিতির গর্ভে কশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই দ্বাদশ আদিত্য হল ধাতা, বিষ্ণু, ভগ, তোষ্টা, বরুণ, রুদ্র, অজমা, বিবস্বান ও দিনকর, পুষ্পা, মিত্র, সবিতা। দেবগণের দ্বারা দেবগণের মাতা হচ্ছে অদিতি। তিনি মঙ্গলময়ী, সত্য, ঔদার্য, সুচিতা, কৌলিন্য, রূপ ও যশের অধিকারিণী। সেই হিসাবে এই নক্ষত্র সত্য, ঔদার্য ইত্যাদি গুণের কারক। একবার ত্যাগ করে পুনরায় কার্য আরম্ভ করা, নতুন জীবন আরম্ভ করা, দূরদেশ থেকে ফিরে আসা। এই নক্ষত্র স্বাধীন, মুক্ত ও অনন্ত। এতে রয়েছে অসীমের ভাব। অদিতি থেকে অমর সুরাগণের উৎপত্তি। দিতি সমান হচ্ছে অদিতি, অর্থাৎ যারা ক্ষয় নয়, যারা দৈত্য নয়, দৈত্যগণ অমৃতের স্বাদ পায়নি, তাই তারা সৃষ্টিতত্ত্বের মূল রহস্য ও রহস্যের সন্ধান কিন্তু পায়নি। দৈত্যরা জড়বস্তুর বাহ্যিক দেশে আকৃষ্ট হয়ে দৈহিক ভোগে সন্তুষ্ট ছিল বলে তারা কামিনী কাঞ্চন, এই যে কামিনী কাঞ্চনে ডুবে থাকতে চেয়েছেন। তারা বহির্জগতের শক্তির স্বাদ পেয়েছিল, তাই তারা অসুর। কিন্তু অদৃষ্টের নিকট থেকে দেবগণ যুগে যুগে অমরত্বের যে সে আস্বাদনটা পেয়েছেন। তারা অমৃতের
গত পেয়ে লাভ করেছেন আনন্দের সন্ধান। সেই জন্য এই নক্ষত্র থেকে আমরা পাই অনাবিল আনন্দ। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব মেধাবী হয় এবং জীবনে উন্নতি করতে পারে। এরা প্রচুর সম্মান ও অর্থ লাভ করতে পারে। এরা প্রায়ই মানসিক শান্তি ও আনন্দে থাকে। অলোকের সত্তর ও সাহায্য লাভ করে। এরা যুক্তিসম্পন্ন হয়, বহুমুখী প্রতিভার অধিকারী হয়। এরা স্বেচ্ছা কোলাহল মুক্ত পরিবেশ চায়। সেই কারণে এদের মধ্যে আধ্যাত্মিকতার মানসিকতা লক্ষ্য করা যায় বা পরিচয় পাওয়া যায়। এরা গরিব দরদি হয়, মানুষকে সাহায্য করার জন্য এরা সর্বাগ্রে চিন্তাধারা করে। এরা যদি কোনো কাজ করে তা খুব সতর্কতার সহিত সেই কাজ কিন্তু এরা করে থাকে, তবেই তারা কিন্তু ক্ষান্ত হয়। এরা সবসময় গুটিয়ে থাকে, কিন্তু কোনো সংকটপূর্ণ কাজ এরা করতে পারে না। এদের দাম্পত্য জীবন কেমন যাবে? পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না। স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো ভাব থাকে না। তবে উভয়ের মন জুগিয়ে চলতে পারলে দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি শুভ হবে। পেশা বা জীবিকা, পুনর্বসু নক্ষত্র জীবিকার দিক থেকে নির্দেশ করে ভালো লেখক, যে কোনো বিজ্ঞাপন, ট্রান্সপোর্ট, ভিক্ষুক, পণ্ডিত, শিক্ষক, সামাজিক পরিচয়, যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে কাজ করা, খবরের কাগজ, এক্সপোর্ট ইম্পোর্ট প্রভৃতির ব্যবসা কিন্তু এই পুনর্বসু নক্ষত্রের আওতায় হবে। রোগ, পুনর্বসু নক্ষত্র মানবদেহের কাঁধ, গলা এবং কান এগুলো নির্দেশ করে। রোগভোগের মধ্যে নির্দেশ করে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, কানে পুজ বা ব্যথা ইত্যাদি কিন্তু এই পুনর্বসু নক্ষত্র থেকে বোঝা যায়। তো মিত্র, আপনাদের যদি আরও কোনো জানার আগ্রহ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে বিপ্লব শাস্ত্রী যতটা সম্ভব পারবে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা আজ এই পর্যন্ত করলাম। নেক্সট এপিসোডে আমি আলোচনা করব পুষ্যা নক্ষত্র নিয়ে। আজ এই অবধি, নমস্কার।